তা আমি ডিম পোস্ট দিয়ে করবো আজকে, তো ডিম পোস্টটাই দিলাম। তার সাথে অল্প একটু রসুন দিব, গার্লিক মেয়োনেজ হবে। গুঁড়া দুধ 1 চামচ, চিনি 1 চামচ দিচ্ছি। একটা ডিম পোস্ট বা ডিম ভাজার জন্য যে লবণটা আমরা ইউজ করি সেই পরিমাণ লবণ দিলাম আর কি। অনেক লেবুর রসের জায়গায় ভিনেগারও দেওয়া যাবে। সবচেয়ে ভালো বেস্ট মেয়োনেজ হচ্ছে অলিভ অয়েল দিয়ে, কিন্তু এই মুহূর্তে আমার হাতেও নাই, আর আমাদের দেশে আসলে অলিভ অয়েলটার অনেক দাম। এখনই কিন্তু মোটামুটি অনেকটা কাছাকাছি চলে গেছে, কিন্তু এটা যেহেতু মূলত ধরো তেলের, আমি আবার একটু তেল দিয়ে আবার একটু বিট করবো। ব্লেন্ডিং কিন্তু আমার ছেলে করছে হয়েছে। এটা এখনো পাতলা, এটা হতে হবে ঘন। এই যে পাতলা, যখন এই যে আমার মেয়োনেজ আমি দেখাচ্ছি একদম ঠিকটা আবার আমার ভালো লাগে না, আর এটা রাখার পরে আমরা যখন ফ্রিজে রাখবো এটা আর একটু ঠিক হয়ে যাবে। আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, আসলে ইচ্ছা করেই দেইনি, সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা হাসনাইন মানে আমার ছেলে খুব একটা খায় না, ওর দাঁতে গোলমরিচ পড়লে ও দেখা যাবে রেখে দিবে, সেই জিনিসটা ও আর খাবে না। এই কারণে আমি গোলমরিচটা এখানে স্কিপ করে গিয়েছি। মোটামুটি এছাড়া বাকি সব কিছুই আমি দিয়েছি। আপনারা অবশ্যই এটার ভিতরে গোলমরিচ ফ্লেভার ভালো লাগলে গোলমরিচ দিয়ে খাবেন। রসুনটা আমি রেখেছি। এই হচ্ছে আমার মেয়োনেজ ডান।